গুড মর্নিং আমার প্রিয় পরিবার, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা উঠে উঠোন ঝাড় দিচ্ছি। আর এখন জানো তো সেইরকমভাবে যে ঝড় বৃষ্টি হচ্ছে তবুও না, কারণ এখন উঠোনে না সেইরকমভাবে কোনো রকম পাতা পড়ে না, তাই উঠোন ঝাড় দেওয়াটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বৃষ্টি ঝড় হলে পরে উঠোনে একদম কাদা কাদা ভাব হয়ে থাকে, তখন কিন্তু পাতা হোক যে কোনো নোংরাই হোক যেতে চায় না ঝাড়ুতে। তাই দেখো ফটাফট যেহেতু পাতা টাতা পড়েনি, ফটাফট উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর এখানে দেখো আমার মোটু পাতলু চলে এসেছে সকাল সকাল। আর এরা সকালবেলা জল বা অন্য কোনো কিছু খাবার না খেলে পরে কিন্তু যেতেই চায় না, মানে বাড়ি থেকে বেরোতেই চায় না, জানো তো। তাই এদেরকে সকালবেলা উঠেই কিন্তু আগে একটু জল হোক যে কোনো কিছু একটু মানে খাবার দিয়ে দিই। খাবার বলতে ভাত ভাত দেই, সাথে একটু ভুট্টার গুঁড়ো আর একটু চোপো দিয়ে মাখিয়ে দিই। তো এখানে দেখো সবজিটাও কেটে নিয়েছি। এটা হলো শাক, পাট শাক, সাথে হলো দেখতেই পাচ্ছ সয়াবিন নিয়েছি, আর আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে করলাটাও ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর দেখো বাড়িতে আমরা ধান সিদ্ধ করেছি, ধান মেলিয়ে দিয়েছি। আর ধানটা একটু নাড়া দিয়ে দিলাম। আর এখানে দেখো বালিশগুলো একটু সেঁতসেঁতে হয়ে গেছে, তাই শুকোতে দিচ্ছি। এখন কিন্তু বেশ ভালোই রৌদ্র পড়ছে দিনের বেলা, তাই দেখো ধান সিদ্ধ করেছি। আর আমরা কিন্তু বাড়ির ধানেরই আর কি ভাত, মানে চালের ভাত খাই। আর আমি না বেশ কিছু কাপড় আজকে ভিজিয়ে রেখেছি, বেশ কিছু কাপড় বলতে আর কি আমার মেয়ের ড্রেস ভিজিয়ে রেখেছি, যেহেতু মেয়ের আজকে স্কুল ছিল না তাই। আর এগুলো দেখো টিনের চালের মধ্যে কয়েকটা কাপড় শুকোতে দিচ্ছি। আর ওদিকে দেখো বাইরেও কিছু কাপড় শুকোতে দিয়েছি। তো বাইরেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আজকে খুব তাড়া আছে জানো তো। তাই তাড়াহুড়ো করে যতটুকু পারি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো এখানে টিনের চালে যতটুকু কাপড় আর কি ধরে সেটুকুই আর কি দিয়ে দিচ্ছি। আর আমি ভাবছিলাম যে যেহেতু আমার রান্নাবাড়ির সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তাই আজকে ঘরটা একটু মুছে নিব। আর যেহেতু মেয়ে আমার রেগুলার স্কুলে যাচ্ছে জানো তো, তার জন্য আমি কিন্তু সকাল সকাল মানে প্রতিদিন আর কি ঘর মোছা বা অন্য কোনো কাজগুলো করতে পারছি না, কারণ মেয়েকে পরীক্ষার জন্য আমাকে সঠিক টাইমে ওকে রেডি করে দিতে হচ্ছে। আর ওর খাওয়া দাওয়া সমস্ত কিছু আর কি, যেহেতু পরীক্ষা চলছে তার মধ্যে আর সকালবেলা ওকে নিয়ে একটু বই নিয়ে বসাতে হয়। যেদিন মানে ওর টিউশন থাকে না সেদিন করে আমাকেই আর কি সামলিয়ে নিতে হয়। আর রাত্রিবেলা প্লাস এদিকে সকালবেলাও করে নিতে হয়। তাই ভাবলাম আজকে যেহেতু মেয়ের পরীক্ষা নেই, কালকেও পরীক্ষা নেই, তো 2 দিন যেহেতু একটু মানে সময় পেয়েছি, তাই এই সুযোগে দেখো কিছু কাপড় ওর স্কুলের ড্রেসগুলো কেচে দিলাম, সাথে বেড কভার বালিশ কভার এগুলো আর কি ধুয়ে দিলাম। আর এদিকে দেখো একটু ঘরটা আর কি লেপে নিচ্ছি। আর মানে বারান্দাগুলো একটু ভালো করে মুছে নেব। কেন বলো তো, প্রতিদিন না প্রতিদিন আর কি ঘর মুছলে খুব ভালো লাগে। আর এখন না যেহেতু মানে রাস্তায় এত ধুলো হয়, সেরকমভাবে যে বৃষ্টি হচ্ছে তবুও না,
কারণ হঠাৎ একটু করে বৃষ্টি পড়ছে আর এত ধুলো হচ্ছে আর কি বলবো, যেহেতু কালবৈশাখী মানে ঝড়ের দিন পড়ে যাচ্ছে তাই না, এই সময়ে তো কালবৈশাখী ঝড় হয় আর কয়েকদিন বাদে কিন্তু হয়ে যাবে। তো দেখো এখন কিন্তু মোটামুটি একটু হাওয়া বাতাস বাইরে কিন্তু হয়, যার জন্য মানে এত ধুলো হচ্ছে, রাস্তা থেকে প্রচুর পরিমাণে ধুলো যায়। আর যেহেতু আমাদের সামনেই বাড়ি, রাস্তার সামনেই বাড়ি, আর বাড়িতে এত পরিমাণে ধুলো আসে, তাই রেগুলার যদি ঘর মোছা হয় বেশি ভালো লাগে। তো দেখো চেষ্টা করি রেগুলার মোছার জন্য, কিন্তু সময় হয়ে ওঠে না। দেখো আমাদের বাড়ির ঠিক পিছন দিকটা আমরা শিমুল গাছ গেড়েছি, সেই শিমুল গাছ থেকে দেখো কত তুলো পড়েছে, কোথাও কোথাও থোকা থোকা পড়েছে, আবার কোথাও ছড়িয়ে ছিটিয়ে তুলোগুলো পড়েছে। বিকেলের দিকে একটু হালকা হালকা হাওয়া দিচ্ছিল, সেই হালকা হালকা হাওয়াতে দেখো কত তুলো পড়েছে। আর এগুলো হলো শিমুল তুলো। তো যেখানে থোকা থোকা পড়েছে সেই থোকা থোকা থেকে আমি কয়েকটা তুলো তুলে আনলাম। তো এরকম বেশ কিছু তুলো যদি হয়ে যায় তাহলে একটা বালিশ কিন্তু হয়ে যাবে ছোটো মোটো। আর আমার মেয়ের কিন্তু একটা বালিশ কিন্তু ভালোই হয়ে যাবে তাই না। তো আর কয়েকটা তুলো আর কি তুলতে হবে মাঝে মধ্যে, যেদিন হাওয়া হবে সেদিন তুলে নিব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে রাখবো। সকলে ভালো থেকো, সুস্থ